তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে লেনদেনের ওপর অবিলম্বে লাগাম টানার দাবি জানানো হয়েছে। এবার সাইবার ক্রাইম বিভাগকে চিঠি 10 জন তৃণমূল বিধায়কের। অ্যাকাউন্টে বেনিয়ম আছে, অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার দাবি জানালো 10 জন তৃণমূল বিধায়ক। সরাসরি আরো তথ্য আমরা জানবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, গত পরশুদিনকে তৃণমূল কংগ্রেসের যিনি কোষাধ্যক্ষ ছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন ব্যাংকে এবং সেই চিঠিতে তিনি দাবি করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যে 538 কোটি টাকার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটাকে আপাতত নন অ্যাক্টিভ করা হোক, অর্থাৎ সিজ করা হোক। কী কারণে তিনি এই দাবি করেছিলেন সেই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন যে এই বিপুল পরিমাণ টাকার মধ্যে এমন কিছু লেনদেন আছে যেগুলো একেবারে সাদা না, অর্থাৎ এই লেনদেনের মধ্যে কিছু গাফিলতি থাকতে পারে, লেনদেনের মধ্যে কিছু বেনিয়ম থাকতে পারে। সেই কারণে তিনি দাবি করেছেন যে আপাতত এই অ্যাকাউন্টটা সিজ করা হোক। এবং একই সঙ্গে তিনি এটা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যেহেতু একাধিক গোষ্ঠী, অর্থাৎ একটি তৃণমূলের 20 জন সাংসদ তারা বেরিয়ে গেছেন, বেরিয়ে অন্য দলে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক তারা মূল তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে আলাদা তৃণমূল কংগ্রেসের ব্লক গঠন করেছেন। ফলে এই ডামাডোলের মধ্যে আপাতত এটাকে স্থগিত রাখা হোক। এবার আরও এক ধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেসের 10 জন বিধায়ক তারা চিঠি পাঠালেন সাইবার ক্রাইমে, এবং একই সঙ্গে আমরা যেটা জানতে পারছি ব্যাংকেও তারা চিঠি পাঠিয়েছেন। কি দাবি করছেন তারা? প্রায় একই বয়ান, শুধু নাম আলাদা এবং বিধায়কের ঠিকানা, ফোন নাম্বার যেভাবে লিখতে হয় সেগুলো আলাদা। মূলত তারা এই চিঠি পাঠিয়ে যেটা দাবি করছেন সেটা কিন্তু আরও তাৎপর্যপূর্ণ। এই চিঠিতে তারা দাবি করছেন যে একজন বিধায়ক লিখছেন যে বিশ্বস্ত সূত্রে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির মাধ্যমে আমরা জ্ঞাত হয়েছি যে কিছু অর্থ যা প্রভাবের অপব্যবহার, অসৎ আর্থিক লেনদেন এবং অর্থ সংগ্রহের মতন বেআইনি কর্মকাণ্ড থেকে এসেছে বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ তিনি ইংলিশে যে চিঠিটা দিচ্ছেন তার বাংলা করলে দাঁড়ায় যে একেবারে বেআইনি অর্থ রয়েছে এখানে, অসৎ উপায়ে আর্থিক লেনদেন রয়েছে, এবং সেই কারণে এই অ্যাকাউন্টটা সেটা তদন্তের আওতায় আনা হোক। শুধুমাত্র ফ্রিজ করতে বলছেন না, একই সঙ্গে তারা কিন্তু বলছেন এটাকে এফআইআর করা হোক, এই চিঠিকে এফআইআর হিসাবে চিহ্নিত করা হোক এবং অবিলম্বে এটাকে নিয়ে তদন্ত শুরু করা হোক। একই সঙ্গে তিনি লিখছেন যে যদি মনে করেন তদন্তকারী সংস্থা যে তার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আরও বেশ কিছু তথ্য তার কাছে আছে, তিনি সেই তথ্য সেই সংস্থাকে জানাতে বাধ্য থাকবেন। অর্থাৎ 10 জন বিধায়ক তারা লিখছেন তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন সবটা সাদা না। তারা লিখছেন যে এখানে এমন অনেক টাকা মজুত রয়েছে যেটা সাদা পথে সৎভাবে এই টাকা উপার্জন করা হয়নি, টাকা জমা পড়েনি। এবং যে বিধায়ক লিখছেন তিনি কিন্তু এবারের বিধায়ক না, তিনি এর আগের বারেও বিধায়ক ছিলেন, অর্থাৎ গত 5 বছর তিনি বিধায়ক ছিলেন, এই দলের বিধায়ক ছিলেন, এবারও নির্বাচনের লড়াই করেছেন, এই দল থেকেই জিতেছেন। এবং তিনি দাবি করছেন, তার সঙ্গে আরও 10 জন বিধায়ক দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের যে বিপুল অর্থ, সেই অর্থ শুধুমাত্র সাংসদদের চাঁদা থেকে আসেনি, শুধুমাত্র বিধায়কদের চাঁদা থেকে আসেনি, সাধারণ মানুষের চাঁদা থেকে আসেনি, এমনকি বিভিন্ন সংস্থা তাদেরকে সাহায্য করেছেন এমনটাও না। এমন অনেক টাকাই অ্যাকাউন্টে জমা রয়েছে যে টাকাটা সোজা পথে আসেনি, ঘুর পথে এসেছে, কালো টাকার মাধ্যমে এসেছে। এই অভিযোগ জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বর্তমান 10 জন বিধায়ক। স্বাভাবিকভাবে এর পদ্ধতি আছে, নিয়ম আছে, কি হবে সেগুলো সংশ্লিষ্ট ব্যাংক তারা সিদ্ধান্ত। ঠিক যে কথা তুমি বলছিলে যে তৃণমূল কংগ্রেসের 10 জন বিধায়ক, অর্থাৎ এই যে তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্ক সেখানে এবার নয়া মোড়। ঋতব্রতপন্থী 10 জন বিধায়কের এবার তদন্ত দাবি।
বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করা হয়েছে এবং যেটা আশঙ্কা করা হচ্ছে এবং চিঠিতে যেটা অভিযোগ রয়েছে যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট সন্দেহজনক বলে অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে। বেআইনি টাকা ঢুকতে পারে ওই 3টি অ্যাকাউন্টে, এরকমই আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই চিঠিতে, যে চিঠি ঋতব্রতপন্থী 10 জন তৃণমূল বিধায়ক দিয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, যেটা বিধাননগর কমিশনারেট সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে জয়নগর, দক্ষিণ 24 পরগনার জয়নগরের বিধায়ক তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগে তিনি পরিষ্কার যেটা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের যে ফান্ড, এরকম ফান্ড 3 অ্যাকাউন্টে এসেছে এবং সেই অ্যাকাউন্টে প্রচুর কাটমানির টাকা এসেছে এবং এমন কিছু টাকা এসেছে যেগুলো অরিজিন এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এরকমই মারাত্মক অভিযোগ রয়েছে এবং সেই প্রেক্ষিতে বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটা লিখিত অভিযোগ জয়নগরের বিধায়ক তিনি করেছেন। বিধায়কের করা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রাইমারি ইনভেস্টিগেশন বা এনকোয়ারি সেটা শুরু করেছে এবং এর সঙ্গে এফআইআরও রেজিস্টার্ড হচ্ছে, এমনটাই কমিশনারের সূত্রে খবর। ধন্যবাদ ময়ূক। ঋতব্রতপন্থী 10 জন বিধায়কের তদন্ত দাবি, অর্থাৎ তৃণমূলের এই অ্যাকাউন্ট বিতর্কে এবার নয়া মোড়। বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে। 3টি ব্যাংক অ্যাকাউন্ট সন্দেহজনক বলে অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে। বেআইনি টাকা ঢুকতে পারে এই 3টি অ্যাকাউন্টে, এরকমই আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই চিঠিতে। টাকার উৎস ও লেনদেন খতিয়ে দেখার আবেদন ঋতব্রতপন্থী 10 জন তৃণমূল বিধায়কের এবং ইতিমধ্যেই পুলিশের কাছে তদন্তের আর্জি জানানো হয়েছে। এবার কালীঘাট তৃণমূলের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে তৃণমূলের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে। দলের অফিসে সই করে রাখা চেকের অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ওই চিঠিতে। অরূপ বিশ্বাস নন, এখন দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী, এটা স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ। আর এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। মেসি কাণ্ডে দলকে তীব্র অস্বস্তিতে ফেলেছিলেন। 3 বার হাজিরা এড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আলিপুর আদালতে চরম বিক্ষোভের মুখে পড়লেন। কোনো ক্রমে ডিমের হাত থেকে তাকে বাঁচিয়ে বের করে নিয়ে যায় পুলিশ। আর এসবের মধ্যেই ব্যাংকে পাঠানো একটি চিঠি ঘিরে কালীঘাট তৃণমূলের অস্বস্তি চরমে তুললেন অরূপ বিশ্বাস। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলেছি কদিন শুভাশিস চক্রবর্তী বলা হচ্ছে, কোষাধ্যক্ষ তো শুভাশিস চক্রবর্তী, এটা কদিন পরে বলবো। এইচডিএফসি ব্যাংকে সেন্ট্রাল প্লাজা শাখায় এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। চিঠিটি ব্যাংক রিসিভ করেছে 16 তারিখ। তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, আমি অরূপ বিশ্বাস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে তৃণমূলের নিয়ন্ত্রণ নিয়ে একটি গুরুতর বিবাদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমানে বিদ্রোহীদের গোষ্ঠী নিজেদের এআইটিসির বৈধ প্রতিনিধি ও পদাধিকারী বলে দাবি করছে। এর ফলে এআইটিসির নামে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার অধিকার কার তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংগঠনে তহবিল সুরক্ষিত রাখতে এবং অনুমোদনহীন ব্যক্তিদের লেনদেন আটকাতে স্থিতাবস্থা বজায় রাখতে অনুরোধ করছি, যাতে এই বিবাদের নিষ্পত্তি না হওয়া অবধি এবং উপযুক্ত কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়া অবধি আপনার ব্যাংকের শাখায় থাকা অ্যাকাউন্ট থেকে টাকা তোলা না যায় এবং অপারেশনাল ম্যান্ডেটের ক্ষেত্রে কোনো রদবদল না করা হয়। এমনকি অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এটা এখন সবাই জানে যে দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা বড় অংশ 28 জন সাংসদের মধ্যে 20 জন এবং 60 জন বিধায়কের মধ্যে 58 জন হয় দল ছেড়েছেন অথবা খোলাখুলি বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ এবং কাজকর্ম নিয়ে একটি গুরুতর বিবাদ বেঁধেছে। এই পরিস্থিতিতে অনুমোদনহীন ব্যক্তিরা দলের তহবিল ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই অবিলম্বে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমার আশঙ্কা, এখন যাদের কর্তৃত্ব নিয়ে বিবাদ রয়েছে এমন ব্যক্তিদের হাতে আমার আগেকার সই করা চেকগুলো চলে গেলে তার অপব্যবহার হতে পারে অথবা তার মাধ্যমে যথাযথ অনুমোদন ছাড়াই টাকা তোলা হতে পারে।
না, বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। কতগুলো এই বিষয়টা পরে বলবো, বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সব কিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে ব্যাস ঠিক আছে। অরুদা সবকিছু বলতে আমি তৃণমূলের সঙ্গে আছি, কোন তৃণমূলে? ব্যাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী অরূপ বিশ্বাসের এই চিঠি কালীঘাটপন্থী তৃণমূলের কার্যত গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অরুদা একটাই প্রশ্ন, কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে সুভাষিস বলেছি চক্রবর্তী। এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো না। আমি কোনো কথা এই বিষয়ে বলবো না, ব্যাস। না অরুদা, এইটা তো সাবজুডিস না অরুদা। আমি বললাম তো, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, ব্যাস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী। দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।